আমরা যারা হিন্দু বাঙালি এবং ভগবানে বিশ্বাস করি তাদের কাছে শনিদেব অত্যন্ত একটি স্পর্শকাতর জায়গা। কারোর যদি সময় খারাপ যায়, কেউ যদি মাঝে মধ্যেই বিপদে পড়ে, তখন তাকে দেখা যায় শনিদেবের পুজো দিতে, বা পাড়ার মোড়ে মোড়ে রিক্সা স্ট্যান্ডে যে শনি মন্দিরগুলো থাকে সেখানে হয়তো গিয়ে মাথা ঠুকতেও দেখা যায়। তার কারণ আমরা বিশ্বাস করি যে শনির দৃষ্টি বা শনির কুনজরে পড়লে মানুষের জীবনে খারাপ সময় চলে। সুতরাং শনির দৃষ্টি থেকে বেঁচে চলার জন্য আমরা সবসময় সচেতন থাকি। তাই শনির দৃষ্টিকে খুব একটা ভালো চোখে আমরা নিই না। আর এই শনির দৃষ্টির সঙ্গেই বর্তমানে শুভেন্দু অধিকারীর দৃষ্টির একটি সাদৃশ্য স্বয়ং শুভেন্দু অধিকারী খুঁজে পেয়েছেন। তিনি সরাসরি যদিও সে কথা দাবি করেননি, কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যের নির্যাসের মধ্যে দিয়ে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ যারা তার সেই বক্তব্য শুনেছিল, তারা সেই সাদৃশ্য খুঁজে পেয়েছে। তার কারণ শনিদেবের দৃষ্টিতে বা কুদৃষ্টিতে পড়লে যেমন মানুষের সর্বনাশ হয়, মানুষ সর্বশান্ত হয়, মানুষের বিপদ ঘটে, শুভেন্দু অধিকারীর দাবি তিনি যার দিকে তাকান সে নাকি ধ্বংস হয়ে যায়। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়েছিলেন, সেইখানে একটি সভায় তিনি বক্তৃতা দিচ্ছেন এবং তিনি বলছেন, তিনি দাবি করছেন, তিনি কি দাবি করছেন? তিনি দাবি করছেন আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়। ওই আমরা রামায়ণ মহাভারতে দেখতাম না যে বিভিন্ন সাধুরা বিশাল তাদের ক্ষমতা, যার দিকে তাকাচ্ছে ভস্ম হয়ে যাচ্ছে। বা কিছু বছর আগে শক্তিমান দেখতাম, ডক্টর জয়কাল থেকে শুরু করে শক্তিমান বিভিন্ন লোকের চোখ থেকে কিরকম সব আলো বেরিয়ে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তাকে ভস্ম করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী হয়তো সেসবই ভাবছেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি যার দিকে তাকান সে নাকি ভস্ম হয়ে যায়। চলুন শুভেন্দু অধিকারীর সেই অস্বাভাবিক দাবির কথা একবার শুনি। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও করব। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে, আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল কেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, লুচির মতো। শুনলাম শুভেন্দু অধিকারী সেই দাবির কথা। দেখুন, শুভেন্দু অধিকারী যার দিকে তাকায় সে ভস্ম হয়ে যায়, শুভেন্দু অধিকারী যেই দাবি করেছেন, এই দাবি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী তার এই দাবি, যেই দাবি তিনি করেছেন সেই দাবিতে তিনি বিশ্বাস করছেন। বকলমে তিনি কি নিজেকে শনি দেবতা বলে মনে করছেন? তিনি কি নিজেকে দেবতার সঙ্গে তুলনা করছেন? এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। শুভেন্দু অধিকারী কি কোথাও না কোথাও নিজেকে দেবদেবীর পর্যায়ে তুলে নিয়ে যাচ্ছেন? এটি তো প্রশ্ন রইলই। প্রশ্ন কিন্তু আরো একটি উঠছে। কি সেই প্রশ্ন? শুভেন্দু অধিকারী কি মানসিকভাবে ঠিক রয়েছেন? নালে এই ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তা তিনি কেন বলবেন? নাকি ছোটবেলায় দেখা সেই রামায়ণ মহাভারত বা শক্তিমানের দৃশ্য তার অবচেতন মনে ঘুরছে এবং তিনি নিজেকে সেই সমস্ত ক্যারেক্টারদের সঙ্গে রিলেট করতে পারছেন? তিনি কি মানসিকভাবে সুস্থ আছেন? নাহলে কেউ কি বলতে পারে আমি যার দিকে তাকাই সে ভস্ম হয়ে যায়, সে শেষ হয়ে যায়? এটি কি ধরনের কথা? হাসি তো পাচ্ছে, আমারও পাচ্ছে, যারা শুনছেন হয়তো তাদেরও পাবে। তিনি বলছেন তিনি যার দিকে তাকান সে নাকি ধ্বংস হয়ে যায়। শাহজাহান ধ্বংস হয়ে গেছে, অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটে এসছে, কোথাও গিয়ে ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। শাহজাহান থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন, প্রমাণ কিছু বেরোয়নি। শাহজাহানও হয়তো কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবেন, তার কারণ নারী নির্যাতনের যেই অভিযোগ তার বিরুদ্ধে ছিল বারবার প্রমাণিত হয়েছে সন্দেশখালীর বুকে নারী নির্যাতন ঘটেনি। জমি জমা সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ ছিল তা সত্য হলে পুলিশ প্রশাসন তার তদন্ত করে দেখবে, তাতে যদি শাহজাহান দোষী সাব্যস্ত হয় শাহজাহানের শাস্তি যেন অবশ্যই হয়, সে বিষয়ে সকলেই একমত। কিন্তু শুভেন্দু অধিকারী
আপনার যদি এতই ক্ষমতা হয়, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, ভারত মাতার একজন পূজারী হিসাবে আমি আপনার কাছে দাবি করছি, আমার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরা আপনারাও দাবি করুন, যাতে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের ওপর যারা অত্যাচার করছে সেই জামাতদের দিকে তাকান, যাতে জামাতরা ধ্বংস হয়। শুভেন্দু অধিকারী পাকিস্তানের দিকে তাকান, যাতে পাকিস্তান চোখ উঁচু করে ভারতবর্ষের দিকে আর তাকাতে না পারে। শুভেন্দু অধিকারী আপনি চীনা আর্মির দিকে তাকান, যাতে চীনা আর্মি যেভাবে মোদীর সাম্রাজ্যকালে ভারতবর্ষের বিভিন্ন অংশ জবরদখল করছে, যাতে চীনা আর্মির ধ্বংস হয়। শুভেন্দু অধিকারী আপনার তো এতই পাওয়ার, আপনার দৃষ্টি যেখানে পড়বে, যার ওপর পড়বে তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে কেন আপনি চীনা আর্মির ধ্বংস করছেন না? কেন আপনি পাকিস্তানের ধ্বংস করছেন না? বাংলাদেশে হিন্দুদের ওপর যারা অত্যাচার করছে তাদের কেন ধ্বংস করছেন না আপনার দৃষ্টি দিয়ে? শুভেন্দু অধিকারী আপনি কি শুনতে পাচ্ছেন? নিজেকে দেবতা ভাবছেন শুভেন্দু বাবু, নাকি মানসিকভাবে আপনি রোগগ্রস্ত? প্রশ্ন রইল। তার কারণ নিজেকে দেবতা যদি কোনো মানুষ ভাবে, সেও মানসিকভাবে রুগ্ন। আর ওই আমার চোখ যেদিকে পড়বে, আমার নজর যার দিকে পড়বে সে ধ্বংস হবে, এই চিন্তা ভাবনাও কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ নয়। তাই বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে বিরোধী দলনেতার সুস্থতা কামনা করি। আপনি বিরোধী দলনেতা, তাই আমরা আপনার সুস্থতা কামনা করছি। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।